আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বানাতে চলেছি বড়ি ভাঙ্গা, মাছ দিয়ে বড়ি ভাঙ্গা। নিশ্চয় নাম শুনেছেন। চলুন শুরু করি। প্রথমে আমি অল্প কয়েকটা বড়ি ভেঙে নিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেতে পেঁয়াজটা দিয়ে দিলাম, তার সাথে কিছু মশলা দিয়ে দিলাম, একটা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য অপেক্ষা করব। এখানে একটু তেল কম পড়েছিল তাই তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিলাম যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে একটু সামান্য পানি দিলাম, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ, জিরা দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গুঁড়া মরিচ 1 চামচ দেওয়ার পর হাফ চামচ আবার দিলাম, লবণ 1 চামচ দিয়ে আবার হাফ চামচ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এটা কষানোর জন্য অপেক্ষা করব। ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে। এটা ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু মাছ দিয়ে দিলাম 2 টুকরা। মাছগুলো ঢেকে দিলাম। হয়ে গেছে আমার মাছগুলো কষানো। মাছগুলো এভাবে ভেঙে দিলাম। সম্পূর্ণ মাছ একটু গোটা থাকবে না, সবগুলো ভেঙে যাবে। মাছটা আমার ভাঙা হয়ে গেছে। এখানে আমি আলু চুরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আবার বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাতে একটু সামান্য পানি দিয়ে দিব, এরপর ঢাকিয়ে দেব। আমার এটা কষানো হয়ে গেছে প্রায়। আমি একটু সময় ধরে কষাবো, প্রায় 5 মিনিট ধরে, তাই নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকিয়ে দিব। কষানো প্রায় হয়ে এসেছে। এই গোটা গোটা আলু যেগুলো আছে, আলু আর বড়িটা ভেঙে নিব সবগুলো, একদম যাতে কোনো গোটা না থাকে। ভেঙে দেওয়া হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর ঢাকিয়ে দিব। এইভাবেই আমার রান্নার প্রসেস চলতে থাকবে প্রায় 8 থেকে 9 মিনিট। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি সামান্য নেড়ে চেড়ে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর এরকম রান্না পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।